নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আমি অঞ্জনা। তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব, তার আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নেই। আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আলু টমেটো দিয়ে মরলা মাছের ঝোল। তো তোমরা দেখতেই পাচ্ছ মরলা মাছটাকে আমি কেটে নিচ্ছি। আর মাছটা সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? তো আমি মাছ কাটার আগে একটা জিনিস সবসময়ের জন্য লক্ষ্য রাখি, মাছের ভিতরের অংশ। কারণ ভিতরটা যদি ভালো করে না পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু সত্যি খেতে বসে খুব খারাপ লাগে যখন ওই ভিতরে কালো কালো অংশ থেকে যায়। তো সেই কারণে আমি সবসময় বড় মাছ হোক ছোটো মাছ হোক ভালো করে দেখে শুনে ধুয়ে নিই। আর কি বলো তো, এই ছোটো মাছ বেচতে কিন্তু একটু হলেও সমস্যা হয়। তবে আজকের যে মাছটা একদমই ততটা ছোট না, মানে মিডিয়াম ধরনের ছোট আর কি। তো যাই হোক, আমি মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যত ভালো করে ধুয়ে নেওয়া হবে তত কিন্তু মাছটা খেতে কিন্তু টেস্ট হয়। পরিষ্কার যত হবে তত ভালো, তাই না? তো দেখো আমি কিন্তু একদম পরিষ্কার করে অনেক কথা দিয়েছিলাম, তো সেটা তো তোমাদের সাথে সম্পূর্ণ দেখা হয়নি। তো তারপর দেখো মাছটাকে ভালো করে সাজিয়ে নিলাম। কত সুন্দর লাগছে না? মাছের শরীরটা যেন চিকচিক করে চলছে। তো তারপর দেখো মাছের মধ্যে আমি লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো মেখে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটাকে কিছুক্ষণ আমি গরম করে নেব। তো গরম করে নেওয়ার পর আমি এখানে ভালো করে তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে মাছ ভাজার সময় অনেকেই বলে যে ছোট ছোট মাছ ভাজলে নাকি মাছ ভেঙে যায়। তো বন্ধুরা, ছোট ছোট মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের একদম লো হিটে করলে কিন্তু মাছ ভেঙে যাবে। তার জন্য কিন্তু মিডিয়াম বা হাইয়ে দিয়ে একটু মাছটা ভালো করে 5 মিনিটের মতো রাখতে হয়, তারপরে কিন্তু নাড়াচাড়া করে দিতে হয়। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলোকেও আমি সেমভাবে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে তারপরে সামান্য পরিমাণের একটু আমি জল দিয়ে দেব নাড়াচাড়া করে। কারণ কি বলো তো, আলুটা খালি তেলে ভাজলে তো সিদ্ধ হয়ে যাবে, তবে আমি যেহেতু রান্নাগুলো করি সম্বন্ধেই একদম অল্প মশলায়, তো সেই কারণে কিন্তু আমি হালকা একটু জল দিয়ে দিলাম। তো দেখো জল দেওয়ার 5 মিনিট পর আমি কিন্তু আবারও চলে এসেছি। আর আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়েছে বলে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমরাও এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নেবে কিন্তু। আর কি বলো তো, টমেটো আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই আলু আর টমেটোটাকে নামিয়ে নেব। আর তোমরা কিন্তু সব সময় আলুটা সিদ্ধ হওয়ার পর টমেটোটা দেওয়ার চেষ্টা করবে, কারণ আগে দিলে কিন্তু টমেটোটা ভেঙে যাবে। তো তারপর আমি ফ্রমে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো মশলাগুলো দিয়ে আমি কিন্তু একটুখানি হলুদ আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব। কারণ কি বলো তো, যেহেতু আমি আলুতে তারপরে টমেটোতে আর মাছে লবণ হলুদ দেওয়া আছে, সেই কারণে কিন্তু আমি বেশি করে মশলাতে হলুদ আর লবণ দেব না, হালকা করে দেব আর কি। হালকা করে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো অনেকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর টমেটোটা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেব। তো 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর কি বলো তো, সত্যি কথা বলতে এরকম রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমার রান্নাতে তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা মশলাপাতি। তো যারা মশলা কম খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আমার রান্নাগুলো একদম পারফেক্ট। তো চলো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।